বংশীপুর গ্রামটি ছিল খুবই শান্ত এবং সুন্দর। এখানে পাখিরা সকাল সন্ধ্যা গান করত। আহা, কি সুন্দরই না লাগে শুনতে! পাখিদের কিসের মিছিল! ওই যে দূর থেকে আসছে শুকলাল চাষি। শুকলাল চাষির এই বছর চাষের জমিতে অনেক ক্ষতি হয়ে গেছে। সেই জন্য তার ভাই মঞ্জুলালের কাছে এসেছে ভাই শুকলাল সাহায্যের জন্য। কিছুক্ষণের মধ্যেই চাষি শুকলাল পৌঁছে যায় ভাই মঞ্জুলালের বাড়ির সামনে আর ডাক দেয়, ভাই মঞ্জুলাল, বাড়িতে কেউ আছে? ভাই মঞ্জুলাল! একটু ডাক দেই। ভাই মঞ্জুলাল ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দেখে যে তার বড় ভাই এসেছে, সে তো অনেক খুশি। আরে বড় ভাইয়া, তুমি হঠাৎ এইখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? আর ভাই, এই বছর এত বৃষ্টি হয়েছে যাতে আমার জমি ডুবে গেছে, বুঝতে পারছি না কি করব। আরে বড় ভাইয়া, আমি আছি তো, তুমি অত চিন্তা করো না, চলো এখন ঘরে। এই বলে তারা দুই ভাই বাড়ির ভেতরে চলে যায়। বুঝলি ভাই, আমি চাইছি তুই আমার সাথে চলো, আর আমার সাথে একটু চাষে আমার সহযোগিতা করলে খুবই ভালো হয় ভাই, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব বড় ভাইয়া, তোমার চিন্তা নেই, আমি আছি তো। ঠিক আছে ভাই, তুই আমায় বাঁচালি না হলে এবছর আমি আর চাষ করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা কালকে সকালে বেরো। এই বলে তারা দুই ভাই রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারা কালকে সকালে শুকলাল চাষির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। পরের দিন সকালে দুজনাই বেরিয়ে পড়ে শুকলাল চাষের বাড়ির উদ্দেশ্যে। সকালবেলায় বেশ অতটার মতো ছিল না ঠান্ডা ঠান্ডা হওয়ার মধ্যে দুজনাই হেঁটে চলেছে, বাড়ি অনেক দূরে থাকাই। তারা দুজনায় একটু সকালেই বেরিয়েছে। শুকলাল চাষের বাড়ি হচ্ছে রানীগঞ্জে, পথটা অনেকটাই দূরের। তারা হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছিল, তখনই হঠাৎ সেইখানে বৃষ্টি নামে। তারা দু ভাই সেখান থেকে ছুটতে ছুটতে সামনের একটা গাছতলায় গিয়ে আশ্রয় নেয়। বৃষ্টিটা হঠাৎ এসছে, আকাশে তেমন মেঘ। আরে এই বৃষ্টিটা কি আসার আর সময় পেল না কোনো? ভোরবেলায় বেরিয়েছে, দুপুর হয়ে গেল। আরে ভাই, আমার তো মনে হয় এই বছরের মতন ঘুমোবার বৃষ্টি হয়নি 3 মাস ধরে। আরে ভাই, বৃষ্টিটা কখন ছাড়বে? বড় খিদেও যে পেয়েছে আমার। যাক, বৃষ্টিটা থেমেছে, চলো ভাই যাওয়া যাক। এই বলে দু ভাই চলতে থাকে রানীগঞ্জের দিকে। অনেক দেরিও হয়ে গিয়েছিল, তাদের প্রায় রানীগঞ্জে পৌঁছাতে রাত হয়ে গেছে। তারা রানীগঞ্জে পৌঁছে গেছে, এইবার ভাই শুকলালের বাড়ির দিকে এগোচ্ছে। তারা দু ভাই রাতে বাড়ির পৌঁছে রাত্রগুনি বিশ্রাম নিয়ে পরের দিন সকালে উঠে জমির দিকে যাওয়ার চিন্তা করে। পরের দিন সকালে শুকলাল এবং তার ভাই মঞ্জুলাল জমির দেখে চলতে থাকে জমিতে নতুন করে চাষ করবার জন্য। জানি না রে ভাই, জমির কি অবস্থা। বীজ ফেলেছিলাম ফসলের জন্য, চল দেখি কি অবস্থা। এই বলে তারা দু ভাই জমির দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা জমিতে পৌঁছে যায়। তারা দু ভাই জমিতে পৌঁছেই কেউই সময় নষ্ট করে না। সারাদিন তারা পরিশ্রম করে এবং জমিতে ভালোভাবে ফসল লাগায়। তারা দুই চাষের ভাই অনেক পরিশ্রম করে জমিটাকে ঠিক করে নতুন করে চাষ করার জন্য উপযুক্ত করে তোলে। দু ভাইয়ের এত পরিশ্রমে জমি খুবই ভালো হয়ে গেছিল। সব কাজ শেষ করে দু ভাই দিনের শেষে বাড়ির দিকে রওনা দেয়। ভাই শুকলাল অনেক খুশি ছিল যে তার ভাই মঞ্জিলাল তাকে এত সাহায্য করল। তারা দু ভাই চাষে শুকলাল এবং তার ভাই মঞ্জিলাল জমিতে আসে জমির অবস্থা দেখতে। তারা এসে তো দুজন চমকে যায় যে এত ভালো ফসল হয়েছে। তারা দুজন না খুব খুশি ছিল তাদের এত পরিশ্রমের ফল। আরে ভাই মঞ্জুলাল, তুই না থাকলে যে আমি একাকী করতাম। আরে ভাই, তোকে ধন্যবাদ জানানোর মতন মুখে ভাষা নেই আমার। আরে ও কোন ব্যাপার নয় ভাইয়া, তুমি আমার বড় ভাইয়া, তোমার সাহায্য করতে পেরে আমি তো অনেক খুশি হয়েছি। যদি পরে এরকম সাহায্যের প্রয়োজন থাকে আমাকে অবশ্যই ডাকবে। এই যে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না।